বুঝলি তুই এসছিস তুই এদিকে গুড্ডি না উড়ে তাহলে তোর আমাকে দুধ দিতে মানা করবো তোকে। ওটা সাইকেল দিবি ওকে? কি তোর সাইকেল আছে তুই ওটা তোর সাইকেল চালা আর সাইকেল কেন লোভ লাগাচ্ছিস? খালি পরিবর্তন সাইকেল দেখলি হলো জীবনে লাল পড়ছে লাল এই দেখুন। এই তো আমাদের গুড্ডি অনেক উঁচু উড়ে গেছে। হুমায়ুন আক্তার সামিউল আমাদের হেঁটেই চলেছে, নানির বাড়ি থেকে হেঁটে চলেছে। দৌড়ে দৌড়ে কিসের জন্য আলি? তুই যখন আসি তখন কোথায় ছিলি? মোবাইল দেখছিলে? পিছে দেখো পিছে সাহিন পিছে দেখো। ঘুরতে ঘুরতে আমাদের গুড্ডি আবার পড়ালো। সো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা চলেছি নানির বাড়ির একদম একটু আমাদের নানির বাড়ি থেকে কিছু দূরে গুড্ডি উড়ানোর জন্য। এই তো নুর হাসান গুড্ডি নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা কিছুদিন নানির বাড়িতেই থাকবো, তো নানির বাড়ি থেকে কিছুদিন একটা ভিডিও আসবে। তো আমরা আজকে এসেছি গুড্ডি উড়ানোর জন্য। আমাদের সাথে হুমায়ুন আক্তার তাও এসছে, নাইমের ছোট বোন এটা হুমায়ুন আক্তার। ওকে আমরা এই সাইকেলের ঝাঁকাতে করে নিয়ে বসে নিয়ে চলেছি, আর এটা নিচে দিয়েছি যাতে নিচে না লাগে। নূর হাসান গুড্ডি উড়ানো স্টার্ট করে দিয়েছে, আমরা আমাদের সাইকেল ওখানে লাগিয়ে দিয়েছি। এখানে কিন্তু রাস্তা তৈরি করা চলছে পথশ্রী প্রকল্প হিসাবে। আর এই তো নূর হাসান, বারিক, শাহিন, নাইম, হাবিবা, হুমায়ুন আক্তার সবাই চলেছি আমরা। ওকে একটু হেল্প করে যা। আমাদের গুড্ডি কিন্তু ওপর থেকে পড়ে একদম গোদে থেকে গেছে। এদিকে থাকবি, এদিকে বুঝলি, রাস্তার এই সাইডে থাকবি, ওদিক দিয়ে মোটর সাইকেল গেলে ওদিক দিয়ে চলে যাবে। 3, 2, 1 ছেড়ে দিন। হয়তো গুড্ডি আমাদের উঠছে, ওই দৌড়িয়ে দৌড়িয়ে অনেক দূর চলে গেছে। ওই তো নূর হাসান আর ওই তো আমাদের গুড্ডি। এখানে কিন্তু রাস্তা বানানো চলছে। হ্যাঁ আসলে নাইম বলছে এখানে আমরা যেখানে সাইকেল লাগিয়েছি ওখান থেকে সাইকেল নিয়ে পালিয়ে যাবে দিয়ে। দৌড়াতে দৌড়াতে গেল এই শাহিন আর হাবিবা। দেখ দড়ি ছাড়েনি, ওর ঠিক আছে, আর ওই দৌড়িয়ে চলে যাব না। কি ওটা সাইকেল দিবি ওকে? কি তোর সাইকেল আছে তুই ওটা তোর সাইকেল চালা আর সাইকেল কেন লোভ লাগাচ্ছিস? খালি পরিবর্তন সাইকেল দেখলি হলো জীবনে লাল পড়ছে লাল এই দেখুন। তুই আপনার সাইকেল দিয়ে থাক না। তোর আব্বাকে কবি যে আব্বু এখানটা সাইকেল ভালো লাগে না, নতুন সাইকেল নিয়ে দাও, ঠিক আছে? চাকা ফুটে গেছে তোর সাইকেল আর আসলে নাই? তো চাকা ঠিক করে নিবি, নতুন সাইকেল আছে তাও কিসেলা পরে সাইকেল লোভ লাগাহিত, এটা ঠিক লয়। হুমায়ুন আক্তার দেখ তুই এসছিস বুঝলি, তুই এসছিস তুই এদিকে গুড্ডি না উড়ে তাহলে তোর আমাকে দুধ দিতে মানা করবো তোকে। এবারে বারিক লেগে গেল। নূর হাসান অত দূর থেকে আমাদের দৌড়ে নিয়ে চলে এলো, তাও গুড্ডি উড়াতে পারলো না। এই তো নূর হাসান, আর এবারে বারিক লেগে গেছে, দেখা যাক পারছে কিনা। গুড্ডি কিন্তু অনেক উঁচু উড়ে গেছে, বারিক কিন্তু উড়াতে পারলো। আরো ছাড় দে টান মারবি, দে উপরে উঠিয়ে দিবি। নূর হাসান দড়িও ছাড়তে পারে না, মুখে ধরে নিয়েছে। এমনি হাতে ধরে দেখ না, মুখে না ধরে। এই তো আমাদের গুড্ডি অনেক উঁচু উড়ে গেছে। হুমায়ুন আক্তার তুই বেঁচে গেলি, যা। আমাদের ক্যামেরা ছোঁয়ার চেষ্টা করছে হুমায়ুন আক্তার। ধর हेलो गाइस कैसे हेलो गाइस হেলা দিছ না ফের মেলে দূরে কিন্তু এবার ফেলবো না, তুই এরিয়া থাকতে পারলি না। এবারে অনেক কিছুতে আমাদের গুড্ডিটা উড়ে গেছে, যদি পড়ে যায় তাহলে কিন্তু নিয়ে আনা যাবে না। অনেকটি জমি আছে এখানে ভুট্টার। পাগল ছেড়ে দে ওটাই, ওই ছাড় সামনে টানছি দাও, এখন নৌতে দেখো ঘুরছে দেখ আরে কাম দাও, তোকে দিয়েই বেকার তুই খেলিলি নূর হাসান, তুই খেলিলি। দাদা গুড্ডি আমাদের পড়ালো, তুই পার গুড্ডি উড়াতে পারলি না, আর গুড্ডি উড়াইলে তো তুই কি বলছে কন্ট্রোল করে থাকতে পারলি না। তো লিলি কিসের লাগা তুই ফেলে দিলি, এখন দূরে তো লিয়ে নেওয়া যাবে না, বেশি দূরে নেই। আইন হাসান হবে দৌড়ি ধরতে ধরতে এখন নূর হাসান আর বারিক যাবে।
ওই তো ওটা হচ্ছে আমাদের পুরনো স্কুল। আমি এই স্কুল থেকে মাধ্যমিক পাস করেছি, জিবিএস হাই মাদ্রাসা, দারুণ স্কুল। আর আমরা আছি এখানে স্কুল থেকে একটু দূরে। কি দেখাবো? গুড্ডি পড়ে গেছে, নূর হাসান ফেলে দিলে, অনেক উচ্চতে উড়ে গেল বুঝলি। দিয়া নূর হাসান পদ্মারি করে বারিকের কাছ থেকে নিয়ে দিয়া ফেলে দিলে, কন্ট্রোল করতে পারলে না। হ্যাঁ উঠে নূর হাসান আর বারিক গেল নিয়ে আসতে, নিয়ে আসুক দিয়ে দেখাই। বারিকেরা গুড্ডিটা রিকভার করে নিয়ে এলো। এই তো গুড্ডিটা পুরো সুতো গুলোকে একদম হয়ে গেছে, মানে ভেজাল লেগে গেছে অনেকটি সুতো। এতটুকু সুতো একদম নষ্ট হয়ে যাবে আমাদের। এখানে তো অনেকটি আছে, মানে যেটুকু ছেড়েছিল ওইটুকু ওই কন্ট্রোলই করতে পারিনি, সবটি আবার নষ্ট হয়ে গেছে। বারিক চেষ্টা করছে বেশিরভাগটি রিকভার করার। আমরা 3টা গুড্ডি নিয়ে এসেছিলাম, একটা আমার কাছে ছিঁড়ালো, ওইটুকু ভিডিওই করতে পারিনি। আমি তো ঘুরাচ্ছিলাম ছোটা ভীমের মতন এইভাবে, বারিক যেভাবে দেখালো ওইভাবে এই ছোট সুতাটা ধরে আমি ঘুরাচ্ছিলাম ছোটা ভীমের মতন। আর যখনই পড়েছে ছিঁড়ে গেছে। ওখান থেকে ওই ইটা বের করে নিল, গুড্ডিতে যে বাঁশের কমচিটা লাগা থাকে ওটা গুড্ডি থেকে বের করে নিল, যেটা আমার কাছে ছিল। তো ওই বলছে যে ওই নিজে থেকে একটা বানানোর চেষ্টা করবো, তুই একটা নিজে বানাবি, হ্যাঁ, আর একটা কিনে নিয়ে আসবো বাজার থেকে, দুটার ভিতরে কম্পিটিশন করবো, ঠিক আছে মনজুর? তোমার ওটা গুড্ডি পারবে না। নূর হাসান বলছে যে আমরা যেটা কিনে নিয়ে আসবো আর ওই যেটা বানাবে ওটার ভিতরে কম্পিটিশন করলে নূর হাসানেরটাই জিতবে। তো দেখা যাক নেক্সট ভিডিওতে এটাই প্ল্যানিং করবো, দেখা যাক জিততে পারে কিনা, না খালি ডায়লগই দিতে জানে। এবারে সুতোটা আমি ধরে নিয়েছি, বারেক গুড্ডি উড়াবে। সামিউল আমাদের হেঁটেই চলেছে, এই তো সামিউল নানির বাড়ি থেকে হেঁটে চলেছে। এখান থেকে কত দূর হবে নানির বাড়ি? 500 মিটার হয়ে যাবে, তাও হেঁটে চলে এলো। এই তো স্যান্ডেল খুলে যাচ্ছে বারিকের। দৌড়া দৌড়া কিসের জন্য আলে? তুই যখন আসি তখন কোথায় ছিলি? মোবাইল দেখছিলে? পিছে দেখো, পিছে সাহিন, পিছে দেখো। এবারে গুড্ডিটা কন্ট্রোল করার চেষ্টা কর, ব্যাস মানে অনেক সুতো ছাড়া হয়ে গেছে আমাদের, আর গুড্ডিটাও অনেক উঁচু চলে গেছে। এখন যদি পড়ে যায়, হ্যাঁ, পাওয়াই যাবে না গুড্ডি, এত দূরে যেয়ে পড়বে। উচ্চাতে দেখছিস কত উচ্চাতে আছে, আর তুই উড়াতে চাচ্ছিস। ঘুরতে ঘুরতে আমাদের গুড্ডি আবার পড়ালো। আমাকে মা বড় মামি ফোন করেছিল হুমায়ের আছে নাকি এটা জানার জন্য, আর ওই এদিকে ফোকাস করেছে আর এদিকে আমাদের গুড্ডি পড়ে গেছে। তো বেশি দূরে এবার পড়েনি, একটু পড়ে। এবার আমি আর বারিক যাচ্ছি। এই তো গুড্ডির লেজটা সুতোর সাথে লেগে গেছে, বেড় লেপটে গেছে, সেই জন্য ওই গোল গোল হয়ে পড়ে গেছে। আমরা এখন চলে যাব বাড়ি। আমার ফোনে বেশি চার্জও নেই আর ক্যাপচারও করতে পারছে না ঠিক মতন। আমরা এখন নানির বাড়ি যাচ্ছি, নানির বাড়ি গিয়ে ব্লগটা কন্টিনিউ করবো। চলো গাইস। তো আমরা গুড্ডি উড়িয়ে এসেই আমরা আসার সময় অনেক কিছু নিয়েছিলাম, মোমো নিয়েছিলাম আর এই গজাগুলো নিয়েছিলাম। গজাগুলো আমরা খেতে ভুলে গেছিলাম মোমো খাওয়ার সময়। তো এখন সবাই ঘুমিয়ে গেছে খেয়ে দেয়, আমি আর হাবিবা জেগে আছি। হাবিবা কিন্তু ভিডিওতে আসবে না, সেই লুকিয়ে আছে। আমি আর ওই গজা খাচ্ছিলাম, ওই বলছে ভিডিওতে আসবে না, ঘাটের তলে ঢুকে গেছে। দেখাই যে যায় না তোকে রে, কই তুই? এই তো বেরিয়ে গেল। চলো সবাই ঘুমিয়ে গেছে, আমি আর ওই খালি জেগে আছি। তো হ্যাঁ, তো দিদি আপনার কাজ করছে, তো গজাটি খেয়ে নি। তো আমি আর হাবিবা এখন গজা খাবো, গজা খেয়ে দে নিশ্চিন্তে আমি এখানে ঘুমাবো, আর ও দিদির কাছে ঘুমাবে, মানে নানির কাছে। তো আজকের ব্লগের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।